হলদিয়া থেকে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, ভোট দানে বাধা। হলদিয়ার ঘটনা, হলদিয়ায় একটি বুথে ভোট দানে বাধা এবং জানা যাচ্ছে বহিরাগত তাণ্ডব। হলদিয়ায় একেবারে দিনের শুরুতে সবে মাত্র 1 ঘন্টা হয়েছে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ, তারই মধ্যে ঝামেলার খবর হলদিয়া থেকে। সুচারু মিত্র আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। সুচারু, ইতিমধ্যে 1 ঘন্টা মাত্র হয়েছে, তারই মধ্যে ভোটদানে বাধা। আমরা সুচারুর সাথে কথা বলবো, আপনাদের জানাবো 220 নম্বর বুথের ঘটনা, বহিরাগত তাণ্ডব, ভোট দানে বাধা। মারধর শুরু করে এবং আমাদেরকে সব ফেরিয়েছে। হারমাদ হচ্ছে টিএমসিপির হারমাদ বাহিনী সব। এটা এলাকার গাড়ি নয়? না, এটা এলাকা, আমার এলাকার গাড়ি নয়। এরা ভোট সন্ত্রাস করতেছে এলাকাতে, হ্যাঁ, বন্দোবস্ত করার চেষ্টা করছে এবং ওরা পরিকল্পনা নিয়েছে টোটাল বুথ জ্যাম করার জন্য। পুলিশ আর মুহূর্তে কোনো ব্যবস্থা নেয়নি। র্যাব একবার রানিং মেরে চলে গেছে, তবুও এরা হঠাতে পারছে না। মোটামুটি 100 কিলোমিটারের মধ্যে যে আমাদের সীমাবদ্ধ ছিল 100 মিটারের মধ্যে, তার আগেও এরা এসে বুথ জাম করার চেষ্টা করছে। এরা এই মুহূর্তে এরা দেখে আমাদের চলে গেছে। বুথ নম্বর 220। জায়গার নাম কি? আমার নাম সুব্রত দাস, এখানকার সবচেয়ে প্রমুখ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নামছেন গাড়িতে, লোগো লাগানো স্টিকার রয়েছে, এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং প্রার্থী নিজে তিনি নেমেছেন এবং অভিযোগ করতে নেমেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, প্রার্থীও পৌঁছে গেছেন হলদিয়ায় 220 নম্বর বুথে, ঠিক কি হচ্ছে? 220 নম্বর বুথ হলদিয়ার, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছন এবং পৌঁছানোর পর তিনি তার কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। তারা যে অভিযোগ করে যে সেখানে বহিরাগত তাণ্ডব ছিল এবং বুথের 100 মিটারের মধ্যে খেলা হবে দিয়ে ফ্ল্যাগ পোস্টার সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক দল পারে না। খেলা হবে স্লোগান এবং জয় বাংলা স্লোগান দিয়ে যে কাটানো হয়েছে সেটা নিয়ে অভিযোগ করানো এবং সেন্ট্রাল ফোর্স নেই। সকাল থেকে ভোট দানে একটা বাধা দেওয়া হচ্ছে, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে। যে গাড়িটির ছবি তুমি খানিকটা আগে দেখছিলে সেটাও একজন বহিরাগতের গাড়ি, সেই গাড়িকে অ্যালাউ করা হচ্ছে এবং সেখানে তৃণমূল প্রার্থীর পোস্টার সাঁটানো রয়েছে সেই গাড়িতে, অথচ তার মধ্যে কিন্তু তৃণমূল প্রার্থী নেই। সেখানে তৃণমূলের লোকজন কি করে রাস্তার উপর এইভাবে গাড়ি রেখে তারা তাণ্ডব চালাচ্ছে, সেই অভিযোগ কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, বুথের মধ্যে ঢুকেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি একটার পর একটা বুথে যাচ্ছেন। সকালবেলা থেকে শুরু করেছেন, আজকে হলদিয়া দিয়ে শুরু করেছেন তিনি তার নির্বাচনী পরিদর্শন পর্ব এবং একটার পর একটা বুথে যাচ্ছেন, এজেন্টকে বসাচ্ছেন এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি বুথে এজেন্ট কিডন্যাপিং এর অভিযোগ ছিল, সেখানে এজেন্টকে বসিয়েছেন। ফলে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এবং এখানেও তিনি বললেন যে পুলিশের নিরপেক্ষতা বলে কিছু আছে নাকি। ফলে খানিকটা আমাদের সঙ্গে তিনি যখন কথোপকথনের সম্মুখীন হন তিনি বলেন যে সেন্ট্রাল ফোর্সকে তিনি নজর রাখবেন, তবে আজকে ভোট তিনি কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। ভোট যাতে ভালোভাবে হয়, গোটা প্রক্রিয়া যাতে ভালোভাবে হয়, সেই দিকে তিনি নজর রাখার জন্য বার্তা দিচ্ছেন। আমরা যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুথের ভেতর রয়েছেন এবং একটু পরেই তিনি সংবাদ মাধ্যমের হয়ে কি প্রতিক্রিয়া দেন তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। স্মৃতি, তুমি দেখতে পাচ্ছ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ধীরে ধীরে বুথ থেকে বেরিয়ে আসছেন এবং সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। ভোটাররা লাইনে তিনি আশ্বস্ত করছেন কোনো চিন্তার কিছু নেই, সবাই মিলে ভালো করে ভোট দিন যাতে অসুবিধা না হয়। একদম আমরাও শোনার চেষ্টা করব যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু বলছেন কিনা। বুথে বুথে ঘুরছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিভিন্ন বুথে ঘুরছেন এবং আপনারা সেই ছবি দেখছেন যেখানে একটি গাড়িকে দেখা যাচ্ছে বহিরাগত প্রবেশ বলেই মনে করছেন এলাকার। ভোটদানে বাধা দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ পেয়ে অভিজিৎ গাঙ্গুলি আসেন। শুধু তাই নয়, বুথের 100 মিটারের মধ্যে খেলা হবে স্লোগান দিয়ে ফ্ল্যাগ
সেই ফ্ল্যাগ আমি দেখাতে বলবো শুভঙ্করকে। এই ফ্ল্যাগ কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, তিনি যাচ্ছেন এবং সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে খেলা হবে, পোস্টার এইভাবে দেওয়া যায় না, নির্বাচনী যে আচরণ বিধি সেটাকে লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজে স্পটে রয়েছেন। আমি শুভঙ্করকে আবার একবার দেখাবে সেই ছবি। গাড়ি কি চলে গেছে? গাড়ির জন্য আমি গাড়ি ফেলে রেখে তারা চলে যাচ্ছে। কোথায় গাড়ি চলে গেছে? আবার আসবো কিন্তু এই যে বহিরাগতরা আসছে কি করবে সেই ব্যবস্থা সামনে খেলা হবে, সবুজ দেওয়া যায় দেওয়া যায় সরাবে আসছে সরাবে কিন্তু পুলিশের ভূমিকা কি দেখছেন? পুলিশের ভূমিকা পশ্চিমবঙ্গ কবে নিউট্রাল কংগ্রেস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখলাম তিনি বলছেন কি কথা এবং একেবারেই তিনি বুথে পরিদর্শন করছেন এবং যেখানে যেখানে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না নিজে এজেন্টকে বসাচ্ছেন। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে একেবারে সুচারু, আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা অবশ্যই নজর রাখবো এই খবরের দিকে, যেখানে দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বুথ থেকে বুথে দৌড়ে বেড়াচ্ছেন, এজেন্ট বসাচ্ছেন, বিকল্প এজেন্টের তিনি ব্যবস্থা করছেন। কারণ গতকাল রাত থেকেই এজেন্টকে অপহরণ করা হয়েছিল, আজ সকালে প্রথম অভিযোগ আসে এবং এই মুহূর্তে হলদিয়ায় বহিরাগত তাণ্ডবের অভিযোগ এবং সেখানে বহিরাগতদের গাড়িও দেখা যাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে বুথে পৌঁছে যান খবর পেয়ে। 220 নম্বর বুথের ঘটনা, বহিরাগত তাণ্ডবের অভিযোগ, ভোট দানে বাধা, এলাকার 6 লাখ একেবারে ভোট কেন্দ্রের পাশেই খেলা হবে তৃণমূলের পোস্টারে। এখানেই অভিযোগ যে নির্বাচনী বিধি লঙ্ঘনের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো বিষয়টি কমিশনকে জানাবেন জানিয়েছেন এবং তিনি বুথে বুথে পরিদর্শন চালাবেন। সেই ছবি হলদিয়া 220 নম্বর বুথ থেকে। ভোরের বেলায় আমরা এসেছিলাম 5টার দিকে সকালবেলায়, ওদেরকে তুলে নিয়ে চলে যায়, 3 জনকে তুলে নিয়ে চলে গেছে, ওদেরকে এখনো পাওয়া যাচ্ছে না। এই টিএমসি বাহিনী যারা ছিল এখানে তারা তুলে নিয়ে গেছে, টিএমসি বাহিনী তুলে নিয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না তাদেরকে। আমাদের অন্য এজেন্ট আমাদের প্রার্থী এসছেন, আমাদের প্রার্থীর সঙ্গে আমাদের কর্মীরা এসে একজন এজেন্টকে আমরা বসিয়েছি, কতক্ষণ রাখতে পারবো সেটাও বলতে পারছি না। এখানে দুটো এসেছিল আমার কাছে, এলাকার নেতারা অন্য জায়গায় এজেন্ট বসিয়েছেন, এখানে এখানে হ্যাঁ এই তো আমি বসিয়ে এলাম। তো এখানে আমাকে বলেছিল এখানে দুটো জায়গায় বসাতে, ওইটাই বসিয়ে এলাম আর এটাতে এখন বসালাম। ভোরের বেলায় আমরা এসেছিলাম।